আমরা ব্যাংকিং খাতে সংস্কার এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। ঋণের বেতনের কথাটা আমরা বলেছি, যেটা এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের 1 মাসের একটা সফট লোন বেতনের জন্য দেওয়া, আর ঋণের কিস্তি স্থগিত 6 মাসের জন্য। এবং এর আগে যে আইনটা করা হয়েছে 3 মাস ঋণ ফেল করলেই, কিস্তি পরিশোধ ফেল করলে এরপর ক্লাসিফাইড হবে, সেটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া। তারপরে 6টি ব্যাংকের এই যে গতকালই 6টি ব্যাংকের যে কার্যক্রম সীমিত করা হয়েছে, এতে ওখানে আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটাকে কিভাবে রিকনসিলিয়েশন করা যায় এইগুলি একটু ভাবার জন্য বলেছি। পাশাপাশি আমরা বিগত সময়ে যে আপনারা জানেন যে ভুল রপ্তানির তথ্যের উপর ভিত্তি করে নগদ সহায়তা বন্ধ করে দেওয়ার যে পরিকল্পনা ছিল, সেইটাকে পুনর্বিবেচনা করে বাস্তবমুখী করার জন্য, যেহেতু আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে এলডিসি গ্র্যাজুয়েশন 2026 সাল থেকে কমিয়ে এটাকে স্থগিত করার জন্য আমরা বলেছি। সুতরাং এই বিষয়গুলি মূলত পুনর্বিবেচনা করার জন্য আমরা বলেছি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বিভিন্ন গ্রুপ এই ডলার নিয়ে ডলার ফেরত দিচ্ছে না সময় শেষ হয়ে যাওয়ার পরও, এরপরও যদি আপনারা এটা বাড়ানোর কথা বলেন, তাহলে তো আপনারা নিয়ে এই টাকা না দেওয়ার জন্য আবারও একই ঘটনা ঘটবে। আমি বলি এই বিষয়ে আমি একটু বলি, আমাদের ব্যবসায়ীরা ইডিএফ এর ফান্ড নিয়ে ফেরত দেয় নাই, একটা উদাহরণও নাই। যারা নিয়ে ফেরত দেয় নাই তারা কারা এটা আপনারাও জানেন, ব্যাংক, বাংলাদেশ ব্যাংকও জানে। তাদের বিরুদ্ধে যত রকমের ব্যবস্থা নেওয়া হোক, তার সাথে আমরা মানে সরকারের সাথে বা বাংলাদেশ ব্যাংকের সাথে আমরাও সেই ক্ষেত্রে সহযোগিতা করব। যারা দুর্বৃত্তায়ন করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক যে কোনো রকম ব্যবস্থা নিতে আমাদের কোনো আপত্তি নেই। এফবিসিআই থেকে 3-4 জন এবং বাংলাদেশ ব্যাংক থেকে 3-4 জন দিয়ে একটা 7 জনের একটা ওয়ার্কিং গ্রুপ করবে, যাতে ব্যাংকগুলোর সুশাসন কীভাবে ফিরিয়ে আনা যায় এবং ব্যাংকগুলো জিরো টলারেন্সে কীভাবে সুশাসন হয় সেটার জন্য কথা বলেছেন। আমরা এই 2-3টা ব্যাপারে আরও কথা বলেছি, বিশেষ করে ফুয়েল, গ্যাস এবং এনার্জি এবং এসেনশিয়াল কমোডিটি, এই 3টা জিনিস যেন সাপ্লাই চেইন ঠিক থাকে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ব্যবসা করতে পারবে। স্যার, ফুড যদি আসে তাহলে আমার এসেনশিয়াল কমোডিটি যদি থাকে তাহলে আমার মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে, এবং এটা উনি এগ্রি করেছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট উনি বলেছেন। আমরা একটা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য একটা সফট লোনের কথা বলেছি, অন্ততপক্ষে যদি কিছু সফট লোন দেওয়া যায় ফেরতযোগ্য, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিগুলো যেহেতু গত 1-1.5 মাসে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তারা কিন্তু সেই সুবিধাটা তারা পাবে, ব্যাংক লোনের মাধ্যমে তারা তাদের বেতনটা বা অন্যান্য খরচ আদি সুবিধা পারবে। আরেকটা কথা বলেছি, যেটা হচ্ছে অনেক দিন থেকে দেখা গেল যে ডলারের এক্সচেঞ্জ রেটটা যেটা 80 টাকা ছিল, 82 টাকা ছিল, সেটা হঠাৎ করে যখন মাল আসলো তখন 100 টাকা, 110 টাকা, 120 টাকা, এটার উপর একটা বড় এক্সচেঞ্জ রেট হয়ে গেছে, লস করছে, এক্সচেঞ্জ লস হয়ে গেছে। এই এক্সচেঞ্জ লসের কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। এক্সচেঞ্জ লসটা বিভিন্ন ব্যাংকের সাথে যাদের পার্টির বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করে, এটা তারা জেনে এটা যাতে একটা গ্রেস পিরিয়ড দেয় 10 থেকে 15 বছর, এটার জন্য আমরা বলেছি। আমরা বলছি যে যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় নাই, ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি। এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই, কারণ ওইটা না করলে ভবিষ্যতে যারা এই যে এখানে ভালো ভালো ব্যবসায়ী দেখছে, হাতেম ভাই বা জসিম ভাই, ওনারা তো ব্যবসা করতে পারবে না। ওই দুর্বৃত্তরা টাকাগুলো নিয়ে যাবে আর ব্যবসায়ীরা শুধু কান্নাকাটি করবে। তো আমরা চাই সবার বিরুদ্ধে যারা অন্যায় করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলে আসছি।